বন্ধ হোক, শান্তি ফিরুক এবং প্যালেস্তাইনকে আমরা পৃথিবীর মানুষ যেভাবে দেখেছি সেইভাবে প্যালেস্তাইন আবার ফিরে আসে। সমস্ত আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ইসরায়েল অস্ত্রের জোরে মানবিক ত্রাণ নিয়ে যাওয়া আটকে দিয়েছে। সারা পৃথিবীতে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে। আমরা কলকাতাতে আজকে নেমেছি, কয়েক হাজার মানুষ। আগামী দিনে সারা কলকাতা, ভারতবর্ষের বিভিন্ন শহরে নাগরিকরা রাস্তায় নামবে আমেরিকা এবং ইসরায়েলের অস্ত্রের জোরে মানবিকতাকে হত্যা করার। লক্ষ লক্ষ মানুষকে, লক্ষ লক্ষ শিশু, আপনারা জানেন ইতিমধ্যে ওরা গাজাতে 60 থেকে 80 হাজার মানুষকে হত্যা করেছে ইসরায়েল, তার মধ্যে 20,000-এর বেশি শিশু। সেখানে যারা মানবিক ত্রাণ নিয়ে যাচ্ছিল তাদেরকে পর্যন্ত ওরা গ্রেপ্তার করেছে, করে অমানসিক নির্যাতন করছে। স্বাভাবিকভাবেই ভারতবর্ষ সহ পৃথিবীর সমস্ত শহরের মানুষ রাস্তায় আছে, আমরাও রাস্তায় আছি। আগামী দিনে আরো বড় বড় মিছিল কলকাতা এবং ভারতের সব শহরে আমরা সংগঠিত করব। ইসরায়েলি সরকার তার অবিলম্বে এই নেতানিয়াহুর পদত্যাগ শুধু নয়, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। হিটলার মুসলিনির পরিণতি হবে নেতানিয়াহু এই যা করছে তাতে। যেভাবে মানবতার ধ্বংস করা হচ্ছে সমস্ত রকম, কেউ কোনোদিন ভাবতে পারে না যে কোনো যুদ্ধের মধ্যেও এইভাবে শিশুদের, মহিলাদের সিভিলিয়ান এলাকায় টার্গেট করে করে খুন করা হতে পারে। এবং আমেরিকান সেনাবাহিনীর সৈন্যরা মুখ খুলতে শুরু করেছেন, অবসাদগ্রস্ত হয়ে যে আমাদের দিয়ে কি পাপ করানো হচ্ছে। তো সুতরাং যে কোনো সুস্থ স্বাভাবিক বিবেক আছে এমন যে কোনো মানুষ, আর এখন আমাদের প্রবলেম হচ্ছে আমাদের দেশে এখন কিছু লোক জুটেছে, প্যালেস্তাইন বললেই বলে এই মুর্শিদাবাদে হিন্দুরা মার খেলো, এই বাংলাদেশে। আরে প্যালেস্তাইনটা কি মুসলমানের সমস্যা নাকি? প্যালেস্তাইনে বারবার আমি এই কারণে বলছি, মানবতার খুন হচ্ছে, হত্যা হচ্ছে, হিউম্যানিটি ইজ বিং কিল্ড, ডেস্ট্রয়েড। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ হিসেবে আমরা প্রত্যেকে অন্য 5টা অন্যায়ের প্রতিবাদও যেমন করতে হবে, তেমনি প্যালেস্তাইনে যা হচ্ছে তার সর্বোচ্চ গলার সমস্ত আওয়াজ দিয়ে তার প্রতিবাদ করা উচিত। সেই কাজই আমরা করছি।